চাকরি পাওয়ার জন্য একদিকে যেমন প্রচুর পড়াশোনা করা দরকার, অন্যদিকে সঠিকভাবে মানসিক প্রস্তুতি নেওয়াটাও দরকার। মানসিক দৃঢ়তা না থাকলে, আত্মবিশ্বাস না থাকলে, মোটিভেশন না থাকলে তুমি কিন্তু চাকরি পাবে না। তাই আমরা কন্টিনিউয়াস বেসিসে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি, তোমাদেরকে মোটিভেটেড, অ্যাক্টিভেটেড, এনার্জি স্টেজে রাখার জন্য। তাই ভালো করে ক্লাসটা ফলো করো, সারা সপ্তাহের অক্সিজেনটা মনে ভরে নাও, নতুন করে চেষ্টা করো, সবার হয়েছে তোমারও হবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আজকের টপিক বেনিফিটস অফ পজিটিভ অ্যাটিটিউড। যেমন যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে তুমি কি কি বেনিফিট পাবে, কি কি সুবিধা পাবে লাইফে, সেটা একটু বুঝে নাও। কি কি বেনিফিট পাবে দেখে নাও। অ্যাটিটিউড শেপস আওয়ার ক্যারিয়ার। অ্যাকচুয়ালি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের কেরিয়ারটাকে তৈরি করে। সো তোমার ভালো স্কিল থাকে যদি, তার সাথে যদি পজিটিভ চিন্তা থাকে, তোমার কেরিয়ার অবশ্যই ডেভেলপমেন্ট হবে। কিন্তু ধরো তোমার স্কিল, এডুকেশন সবকিছু খুব ভালো, বাট তুমি পজিটিভ মাইন্ডেড না, তুমি লাইফে কিছু করতে পারবে না। দৃষ্টিভঙ্গি আসলে কর্মজীবন এবং চাকরি খোঁজার পথকে রূপ দেয়। তো দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। এটা যখন ইন্টারভিউ হয় তখন 15% সাকসেস ডিপেন্ড করে তুমি কতটা জানো বা তোমার স্কিলের উপর, 85% ডিপেন্ড করে তোমার অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গির উপর। তাই দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দিতে ভুল করবে না। নেক্সট পয়েন্ট, এলিভেট ইউর আউটপুট। তোমার কর্মক্ষমতা বৃদ্ধি করো। তোমার কর্মক্ষমতা বৃদ্ধি করাটা খুব দরকার। কিভাবে করবে দেখো, একটা ট্রায়াঙ্গেল দিয়ে ব্যাপারটা বোঝানো হয়েছে। ফোকাস অন এনার্জি, ফোকাসটা ঠিক রাখো এবং এনার্জি সহকারে কাজ করো। টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি করো, গোল সেটিংটা প্রপারলি করো, তাহলে তুমি জীবনে অবশ্যই সাফল্য পাবে। সো যদি পজিটিভ মাইন্ডেড হও, তুমি দলগত কাজের বিকাশ ঘটাতে পারবে, মানে একসাথে কাজ করতে পারবে। তুমি কোলাবোরেশন, ট্রাস্ট, কমিউনিকেশন এই ধরনের যোগ্যতাগুলো অর্জন করতে পারবে। সো তোমাকে এটা মাথায় রাখবে যে পজিটিভ এবং নেগেটিভ মাইন্ডের মানুষদের মধ্যে সাইকোলজিক্যাল কি প্রবলেম থাকে। ধরো একটা পরিস্থিতি, খুব চাপের মধ্যে আছো, যারা নেগেটিভ মাইন্ডের বা তথাকথিত মাইন্ডসেটের লোকজন তারা কি ভাববে, আতঙ্কিত এবং মনোযোগ হারিয়ে ফেলে। বাট যারা পজিটিভ মাইন্ডসেটের হয় তারা শান্ত এবং স্থির মস্তিষ্কে হয়। নেক্সট, যখন একটা প্রবলেম আসে, সমাধান খোঁজার ব্যাপার আছে, তখন এরা কি করে, এরা বাধার দিকে মনোযোগ করেন, প্রবলেমটাই বেশি কনসেন্ট্রেট করে, সমাধানে নয়। যারা পজিটিভ মাইন্ডেড হয় তারা সমাধানের দিকে বেশি নজর দেয়, প্রবলেমটাকে মিনিমাইজ করে দেয়। নেক্সট, ড্রাইভিং ওয়ার্ক কোয়ালিটি, কাজের মান উন্নয়ন। প্রায় কাজের গর্ব। তোমাকে ইতিবাচক মনোভাবের মানুষরা তাদের কাজ নিয়ে গভীরভাবে গর্ববোধ করে। তোমার কাজ, তোমার পড়াশোনা, তোমাকে নিয়ে গর্ববোধ করতে হবে। ধারাবাহিকভাবে কাজ করতে হবে, ধারাবাহিক ফলাফল। যারা ধারাবাহিকভাবে উচ্চমানের ফলাফল প্রদান করে, যা অন্যদের জন্য একটি মানদণ্ড তৈরি করতে পারে। নেক্সট হচ্ছে হাই পারফর্মিং কালচার। তাদের ব্যক্তিগত কাজের মান সরাসরি একটি উন্নত কর্মক্ষেত্রে অবদান রাখে। তাই তোমাকে বিশ্বাস করতে হবে আমি একটা চাকরি পাওয়ার উপযুক্ত, আমি যেখানে চাকরি করব সেখানে অনেক কিছু ডেভেলপ করার চেষ্টা করব, আলটিমেট সবার ভালো করার চেষ্টা করব, আমার সংস্থার ভালো করার চেষ্টা করব। নেক্সট, বিল্ডিং প্রফেশনাল নেটওয়ার্কস। প্রফেশনাল নেটওয়ার্ক যখন তৈরি করছো তখন কিভাবে পজিটিভ অ্যাটিটিউডটা মেনটেন করবে। তুমি একজন ক্যান্ডিডেট বা চাকরি প্রার্থী, তোমাকে সহানুভূতি, ধৈর্য এবং স্পষ্ট যোগাযোগ, কমিউনিকেশনের মাধ্যমে তোমার চাকরিটাকে জোগাড় করতে হবে। ইভেন চাকরি করতে করতে তোমার কলিগ, ক্লায়েন্ট এবং রিক্রুটারের সাথে ভালো রিলেশনের জন্য তোমার এই জায়গাটা রাখা দরকার। এমপ্যাথি প্লাস পেশেন্স প্লাস কমিউনিকেশন, যেটা তোমাকে চাকরি শুধু নয় জীবনের সফল হতে সহযোগিতা করবে। ইউর মাস্টার ইউর মাইন্ড, রিডিউসিং স্ট্রেস। মনকে জয় করো, মানসিক চাপ কমাও, নাহলে কিন্তু জীবনে কিছু হবে না। আজ অযথা টেনশন নেবে না, ভুলভাল ব্যাপারে ইনভলভ হওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। তো কর্মজীবনের ভারসাম্য এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য। চাপমুক্ত প্রার্থীরা চিন্তিতের তুলনায় অনেক বেশি পারফর্ম করতে পারে। দেখো, চাপ এমন একটা জিনিস, চাপ না নিলেও হবে না, নিলেও হবে না। তো চাপটা যতটা দরকার ততটা নিতে হবে, বেশি নিলেও সমস্যা, কম চাপ নিলেও সমস্যা। সো সেই চাপটাকে হজম করার ক্যাপাসিটি থাকতে হবে এবং পজিটিভ মাইন্ডেড থাকতে হবে তোমাকে সব অ্যাচিভ করার জন্য। সো এতে ওভারঅল এফেক্টটা দেখো কিভাবে ডেভেলপ করে, তোমার টিমওয়ার্কটা ডেভেলপ করে,
পারফরমেন্স বা আউটপুটটা অনেক বাড়ে, তোমার ব্যক্তিগতভাবে তোমার প্রোডাকশন অনেক বেড়ে যায়, প্রোডাক্টিভ সিটিজেন তুমি হয়ে ওঠো, এবং পজিটিভ মাইন্ডসেট ডিরেক্টলি অ্যালায়েন্স উইথ দ্য গোলস অফ স্কিল ইন্ডিয়া, দ্য নেশন, দ্য অর্গানাইজেশন, সব কিছুই বেনিফিটেড হয়। সো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, একটি ইতিবাচক মনোভাব শুধু কর্মজীবন নয়, জীবনকেও বদলে দেয়। প্রতিটি চাকরি প্রার্থী ইচ্ছাকৃতভাবে এই গুণটি গড়ে তুলতে পারে। সো দেখো, লাইফটা তো শুধু একটা চাকরি পাওয়া নয়, চাকরি পাবে, চাকরি পাওয়ার পর আবার চাকরি করবে, তারপর অন্য কিছু করতে পারো, অন্য চাকরি করতে পারো, বিয়ে শাদী করতে হবে, ঘর সংসার করতে হবে, সমাজ নিয়ে থাকতে হবে। এখানে বলতে চাইছে তুমি পজিটিভ মাইন্ডেড হলে শুধু চাকরি নয়, সব জায়গাতে তুমি সফল হতে পারবে। সো সেই জিনিসটা তুমি খেয়াল রাখবে। বাট তার সাথে সাথে তোমার করসপন্ডিং, মানে তুমি এমন পজিটিভ হয়ে গেলে, তুমি ভাবলে আমাকে মুখ দেখেই চাকরি, তুমি পড়াশোনা করলে না, কিছুই করলে না, ইন্টারভিউতে চলে গেলে, সেটা ঠিক নয়। তোমাকে সবকিছু জেনে বুঝে পজিটিভ থেকে চলতে হবে। সেই ক্ষেত্রে আমার একটা নিজস্ব কোটেশন আছে, হোপ ফর দ্য বেস্ট, সবচেয়ে ভালোর জন্য আশা রাখো, প্রিপেয়ার ফর দ্য ওস্ট, সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি রাখো। তাহলেই কিন্তু তুমি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। কারণ খারাপটাও মাথায় রাখতে হয়। তোমার ধরো বিরিয়ানি খেতে ভালো লাগে, তুমি রেগুলার বিরিয়ানি খেলে তোমার শরীর খারাপ হবেই হবে। সো সেই জিনিসটাই, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওস্ট, সেটাও মাথায় রাখতে হবে তোমাকে। পরের ক্লাসে সেটা নিয়ে আসছি। সো পজিটিভ মাইন্ডে তোমাকে থাকতে হবে, কারণ অলরেডি বললাম, যদি চাকরি পেতে যাও 85% ডিপেন্ড করছে তোমার অ্যাটিটিউডের উপর, 15% তোমার এডুকেশন এবং স্কিলের উপর। ন্যাচারালি তুমি তোমার অ্যাটিটিউডটাকে সেভাবে ডেভেলপ করো। যদি ক্লাসটা ভালো লাগে, একটা লাইক দিয়ে ভুল করবে না। যেই সব বন্ধুরা জীবনের পথে হারিয়ে যাচ্ছে, মানে ব্যর্থতার বেড়াজালে পড়ে গেছে, লাইফকে শেষ করে দিয়েছে, তাদেরকে ভিডিওটা পৌঁছাতে তারা হয়তো কাজে লাগতে পারে। আরও সহযোগিতার জন্য আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত পারো, যাতে তোমার কেরিয়ারটা বদলে যায়। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে ভুল করবে না।